নমস্কার, আমি সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি ভুট্টা দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তবে ভুট্টাগুলো কাঁচা অবস্থায় নিয়ে এসেছিল আমার ছেলে, এগুলোকে ঘরেই পুড়িয়ে খাবে বলে। কিন্তু এই ভুট্টাগুলি এতটা পরিণত ছিল, যখন কচি থাকে তখন এগুলোকে পুড়িয়ে খাওয়া যায়, ভালোও লাগে খেতে। কিন্তু এগুলো এত শক্ত ছিল, এগুলো বোঝা যায়নি আগে। কিন্তু ঘরে এনে দেখি এগুলোকে পুড়িয়ে আর খাওয়া যাবে না। তাই এখন বুদ্ধি বার করলাম এটা দিয়ে কি করা যায়। এগুলোকে আমি দুটাকে দুভাগ করে কেটে নিয়েছি। কেটে এবার আমি প্রেসার কুকারে এগুলোকে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে একটু লো ফ্লেমে রেখে এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর যেন কিছুটা উঠে আসছে। যেহেতু এটা খুব পরিণত ছিল ভুট্টাগুলো, সেই জন্য আমার প্রেসার কুকারে অনেকক্ষণ সময় সেদ্ধও করতে লাগলো। এবার আমি এই দানাগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে একটু, আমি একদম পুরোপুরি পেস্ট করব না, আমি দেখাচ্ছি কিভাবে আমি করব এগুলোকে। তার আগেও একদিন কিছুদিন আগে আনা হয়েছিল, কিন্তু তখনের ভুট্টাগুলো ছিল খুব কচি। ওইগুলো ভালো লেগেছে বলে এই ভুট্টাগুলো নিয়ে আসছিল, কিন্তু এগুলো একদম শক্ত পরিণত। এভাবে দেখুন কত সময় লাগছে আমার এই বীজগুলো বার করতে। তবে ভুট্টা কিন্তু যেটা কচি থাকে সেগুলোকে পুড়িয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু। আর এই যে দেখুন, এইভাবে আমি সবগুলো বীজকেই বার করে নিলাম। বার করে এগুলো আমি সবগুলো বানাবো না, সবগুলো বানালে অনেক হয়ে যাবে। সেদ্ধ করা আছে, পরে অন্য কিছু করা যাবে। এবার কিছুটা ভুট্টা আমি মিক্সার জারে নিয়ে নিলাম। এগুলোর মধ্যে সামান্য একটু জল দেব, জলটা বেশি দেব না। জলটা বেশি দিলে কি হবে, তখন আমার যেটা আমি রেসিপিটা বানাবো সেটা করতে একটু অসুবিধা হবে। শুকনো অবস্থায় যতটুকু পারলাম সেইভাবেই আমি এগুলোকে এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। বলতে পারেন আধ ভাঙ্গা টাইপের এটাকে করে নিলাম। সবগুলো দেইনি, তবু কতগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। একটা মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি এখানে দিয়ে দেব, এই যে এখানে নিয়ে নিয়েছি আমি কারি পাতা, কয়টা কারি পাতা দিয়ে দিচ্ছি এখানে। কারি পাতার গন্ধটা বেশ ভালো হয়, সেই জন্য কারি পাতাটা দিয়ে দিলাম এখানে। তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। এই রান্নাটায় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। নুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এটার একটা খুব সুন্দর কিন্তু গন্ধ হয়। দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ সয়া সস। এবার আমি সব কিছুর সাথে হাতে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। জল দিতে যাব না, জল দিলেই কিন্তু এটা জল ছাড়াই এখন মাখানো হয়ে যাবে, ভালোভাবে হাতে মাখলেই হয়ে যাবে এটা। আপনারাও পারলে এটার মধ্যে জলটা যতটা কম পারবেন জলটা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে হাতে ভালো করে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। সামনেই রমজান আসছে, রমজানে ইফতারের সময়ও কিন্তু আপনারা এই জিনিসটা বানিয়ে খেতে পারেন। অন্যরকম একটা খাওয়ার আইটেম হয়ে গেল। সম্পূর্ণটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটাকে ধুয়ে আসব।
হাড়টা শুকনো অবস্থায় কিন্তু এটাকে বানানো যাবে না। হাড়টাকে ভালো করে একটু ধুয়ে হাড়টা যাতে ভেজা থাকে সেই অবস্থায় অল্প অল্প করে হাতে নিয়ে একটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। সবগুলোকেই আমি একইভাবে বানিয়ে নেব। তবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আমি যে কোনো ভিডিওই ছাড়বো না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য। এইভাবে সবগুলোকেই আমি দেখুন বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা একদম লো করে দেব। তারপর একে একে এই বড়াগুলোকে আমি ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নিব যাতে দেখতেও সুন্দর হয়। আর গ্যাসের আঁচটা কিন্তু একটু লো করে দিয়ে ভাজতে হবে, তবে ভিতরটা খুব সুন্দর ভাজা হবে। গ্যাসটা বাড়িয়ে দিলে উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তখন ভালো লাগে না। আর এটা বিশ্বাস করুন, আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি পরে, খেতে এত ভালো হয়েছিল মানে এটা না খেলে বোঝা যাবে না। এটা যে আমি ভুট্টা দিয়ে বানিয়েছিলাম কেউ বুঝতেও পারেনি। তবে খুব ভালো হয়েছিল এটা খেতে। তবে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই কয়টাকে আমি তুলে নিচ্ছি। এই কয়টাকে তুলে নিয়ে সবগুলোই আমি একইভাবে ভেজে নেব। একটু সময় লাগিয়ে হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে, তবে বেশ ভালো লাগে। উপরটা হবে মুচমুচে আর ভিতরটা একটু নরম থাকে। আর আলু দেওয়ার কারণে এটা যেন আরও টেস্ট হয়েছিল ভিতরটা। একইভাবে এগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। তবে এই যে রেডি হয়ে গেল আমার ভুট্টার পকোড়া। তবে কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছুটা কারি পাতা আমি কিন্তু তেলের মধ্যেই ভেজে নিয়েছি। এটা একটু এই কারি পাতাটা একটু উপর দিকে গুঁড়ো করে দিলেও বেশ ভালো লাগে খেতে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে।